হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পক্ষ থেকে সবার জন্য এক গুচ্ছ শিউলি ফুলের শুভেচ্ছা। এই নিয়ে আজকে শুরু করছি কিভাবে মুরুলি রেসিপি বানাতে হয়। মুরুলিকে অনেকজনে অনেক ভাষায় অনেক রকম নাম বলে, যেমন মনিকা বলে, মুরুলি বলে, তারপরে তারপরে জুরি ভাজা বলে, আরও ইত্যাদি ইত্যাদি অন্যান্য নামেও ডাকে। তো আজকে মুরলি ভাজা কীভাবে বানাতে হয় আমরা শিখে নিব। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, এরপরে চিনি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি, আমি যতটুকু মিষ্টি খাবো অতটুকুই দিয়েছি। কালো জিরা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে মেখে ঝুঁকে নিব। একটুখানি পানি দিয়েছি, সামান্যখানি পানি দিয়েছি চিনিটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। এবারে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধগুলো সবগুলো উপকরণের সঙ্গে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আটা দিয়েই মোনাক্কা তৈরি করতেছি। এবার কেটে সাইজ করে নিতেছি। সবগুলো এক সমান হয়েছে। এবারে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরে আমি মোনাক্কাগুলো আস্তে করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই পাশ ওপাশ করে নেড়ে ছেড়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখেন। এবার তুলে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখেন। এবার সবগুলো মোনাক্কা আমি তুলে নিতেছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও বাড়ি মজা। এভাবে মোনাক্কা বানাই খাবেন, ঘরে বসে বসে মোনাক্কা তৈরি করে নেবেন। বাইরে থেকে কিনে আনার কি দরকার, ঘরের মোনাক্কা অনেক টেস্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকে সবাই থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।